সুন্দরবন ঘিরে দাকোপ থানার সেই বিখ্যাত তরমুজ। এখানকার তরমুজ নাকি অনেক বিখ্যাত। আসলে খাওয়ার পরে বুঝলাম আসলেই অনেক বিখ্যাত, স্পেশাল। তো আমরা দেখতে পাচ্ছেন পুরা ক্ষেত জুড়ে তরমুজের ক্ষেত। এই যে তরমুজ, এখানে পুরা বিলি তরমুজ চাষ করা হয়। এখন তরমুজ শেষের পর্যায়ে, সবাই বিক্রি করে দিচ্ছে। এখন আমরা কথা বলবো এই যে তরমুজ ক্ষেতের যিনি মালিক আছেন তার সাথে। স্যার, এটা খাইতে কেমন? আপনি তো খেলেন। এটা খাইতে অনেক মিষ্টি এবং রেগুলার তরমুজের চেয়ে অনেক স্বাদ ভিন্ন। এখানকার তরমুজ কি অন্য জায়গায় তরমুজ থেকে একটু ভালো? জি, অবশ্যই ভালো। এর জন্য অনেক মজা করে খাইতেছি। জি, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সো এবার আমরা কথা বলবো এই যে এখানকার যে তরমুজের ক্ষেতের যে মালিক, আমাদের বড় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি তরমুজ ক্ষেত, এটা আপনার? হ্যাঁ, এখানে কয় বিঘা? এখানে 3 বিঘা চাষ করছি। আপনার এখানে কত টাকা খরচ হয়েছে? এখানে নিম্নতম 90 থেকে 1 লক্ষ টাকা খরচ আছে 3 বিঘায়। 1 লক্ষ টাকায় ধরা যায়। এখন এটা আপনার বিক্রি করলে কত টাকা লাভ হবে? এবছর যে বিক্রির হার, তাতে একটু লাভ নাই আমাদের। এটা কেন হয়েছে? এটা প্রতিবার তো লাভ হওয়ার কথা। এটা কেন হয়েছে? কি কারণে? কি কারণে এবার বাজার ডাউন? এই যে বর্ষা আছে, রেগুলার যে বর্ষা হইতেছে, বর্ষার জন্য না, বর্ষার আগের থেকে বাজার ডাউন। বাজারে মাল দাম কম, চাহিদা কম। হ্যাঁ, এই জন্য। তো আপনার তো যদি 1 লক্ষ টাকা খরচ হয়, তাই তো আপনার মিনিমাম 2 লক্ষ দাম টাকা বলে 40 থেকে 45,000 টাকা, 50,000 টাকা, এর ঊর্ধ্বে দাম বলে না। 3 বিঘা জায়গায় খরচ আছে 1 লক্ষ টাকা। হ্যাঁ, কি তো করব? আপনার নিম্ন তো 2 লাখ টাকা আপনার বিক্রি করলে মোটামুটি লাভ হয় আর কি। কষ্ট শ্রম যায় সব। 1.5 লক্ষ টাকা বিক্রি করলেও আমাদের নিজেদের যে পরিশ্রমটা, তা তো নিজেদের গায়ে। এখন এটা কি আরবদারদের কাছে আসবেন, না আপনি নিয়ে যাবেন কোথাও? কি সিদ্ধান্ত না, নিয়েছেন? নিজে নেওয়ার চিন্তা ভাবনা নাই। এখান থেকে হইলে দিয়ে দিতে চেষ্টা আছে। আচ্ছা, শুনছি যে এটা তো দাকোপ, না? হ্যাঁ, দাকোপ বানিসন্তা ইউনিয়ন। বানিসন্তা ইউনিয়ন। শুনছি আপনাদের এই গ্রামের তরমুজ নাকি বিখ্যাত। এটা আসলে কি সত্যি? আমাদের তরমুজ বিখ্যাত। এখানকার তরমুজের উপরে কোথাও তরমুজ তো অন্য জায়গা যেরকম আপনারা পিরিজপুরে চাষ হয়, বরিশালে চাষ হয়, তো ওই অন্য তরমুজ থেকে একটু ওই সাইড থেকে বের হন, ওই ক্ষেতটা থেকে বের হন, বুঝছেন? এটা ক্ষেত তো, একটু ওই সাইড থেকে বের হন। তো তরমুজ তো ওই পাশের ক্ষেতটা, ওই পাশের ক্ষেত। তরমুজ তো আরো অনেক জায়গায় চাষ হয়। তো আপনাদের এখানে তরমুজ আমাদের এখানে তরমুজটা অত্যন্ত সুস্বাদু আর মিষ্টি বেশি। হ্যাঁ, মিষ্টি বেশি। কিন্তু আপনাদের এখানে তরমুজ কিন্তু আকারে মানে ছোট, মানে বেশি বড় হয় না। ছোট, এবছর ছোট হয়ে গেছে। মিষ্টি অনেক, মিষ্টি অনেক খাইছি তো। এবছর হয়েছে, কিন্তু দাদা এই ক্ষেতটা বিক্রি হয় নাই, বুঝছেন? আচ্ছা, আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। দোয়া করি আপনার তরমুজ ক্ষেত বিক্রি হবে, আপনার লাভবান হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এবারে আমরা আপনাদের দেখাবো পুরা তরমুজ ক্ষেত। তরমুজ ক্ষেতের এগুলা পিস কত করে বিক্রি করেন? এই যে দেখতেছেন আপনারা, আমাদের RLC শিবের সম্মানিত গেস্টরা আজকে আমাদের সুন্দর ইকো রিসর্ট ভিজিট করতে এসেছেন। এসে আমাদের দাকোপ থানার সেই বিখ্যাত তরমুজ, যেটা এখানকার অমৃত বললে হয়। এখানকার তরমুজ আসলে অনেক সুন্দর, স্পেশাল। হ্যাঁ, এটার জন্য এখানকার তরমুজের অনেক নাম সুনাম আছে। তো আমাদের সম্মানিত গেস্টরা, আমাদের ছাড়রা RLC থেকে এখানে আসছে আমাদের রিসর্ট পরিদর্শন করার জন্য। তো আমরা তাদেরকে নিয়ে আসছি একটু তরমুজ ক্ষেত ভিজিট করার জন্য, এবং তারা তাদের মতো এনজয় করতেছে। আসসালামু আলাইকুম স্যার। আপনি যে আমাদের RLC শিপ থেকে আসলেন আমাদের সুন্দর ইকো রিসর্টে, আসার পরে যে আমরা এই দাকোপ থানার যে বিখ্যাত তরমুজ ক্ষেত, এখানে আপনাদের নিয়ে আসলাম। আপনি দেখতেছি খাইতেছেন, তো আপনার কেমন অনুভূতি, কেমন লাগতেছে স্যার?
এটা খুবই সুন্দর একটা প্লেস। আর তরমুজ খেতে আসলে এসে তারপর পছন্দ মতো যেটা পছন্দ হয় ওইটাই নিয়ে তারপরে খাচ্ছি। আর এটার স্বাদ খুবই সুমিষ্ট। আমরা ঢাকায় যেই তরমুজগুলো খাই লাল হয়, কিন্তু ওই স্বাদটা হয় না। আর এটা লাল যেমন লাল, এবং স্বাদ খেতেও স্বাদ খুব ভালো। স্যার আপনি যে এখানে আসলেন, এই যে ঘুরতেছেন, তরমুজ খাইতেছেন, এটার ক্রেডিট সম্পূর্ণ আপনি কাকে দিবেন? এটা তো অবশ্যই আরএলসির যে ম্যানেজমেন্ট তাদের দিব। তাদের এখানে আসার পরই তারাই এই জিনিসটা আমাদের অ্যারেঞ্জমেন্ট করছে। এটা আসলেই খুবই সুন্দর, ওনাদের ভালো একটা উদ্যোগ। এবং আমার মনে হয় যে সবার এখানে এসে তাদের এই জিনিসগুলো আসলে নেওয়া উচিত। স্যার কি আপনি ফ্রেন্ড নিয়ে আসছেন না আপনি ফ্যামিলি নিয়ে আসছেন? না, আমি তো আমাদের সব কলিগদের সাথে ও আচ্ছা। একসাথে এসেছি। তো আপনার আসার পরে আপনাদের যে আরএলসিতে আসছেন বা আমাদের রিসোর্টে আজকে আসলেন, তো আসার পরে কি সিদ্ধান্ত নিয়েছেন? আবার কি নেক্সট টাইম আসবেন ফ্যামিলি নিয়ে? অবশ্যই আসবো, আমার ইচ্ছা আছে এবং খুব শীঘ্রই আসবো। এখন হয়তো আবার নেই, এখন মনে হয় যে সিজন শেষ প্রায়। তো নেক্সট সিজন শুরু হলে শুরুতেই আমি একটা আসার প্ল্যান করতেছি। আমি ফ্যামিলি নিয়ে আসার চিন্তা করতেছি এখন। এটা কি শিবে আসবেন না আমাদের রিসোর্টে আসবেন? আমি শিপেও আসতে পারি, এখানেও আসতে পারি। এখন আমার আসলে আমরা চাকরিজীবী, আমাদের তো ওইভাবে সুযোগ হয় না। এখন প্ল্যান করলেই তো হবে না, যখন আমার আসবো তখন একটা প্ল্যান করে তারপর আসতে হবে। হ্যাঁ অবশ্যই আসবেন স্যার। রিসোর্টটা আমার কাছে সুন্দর লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। হ্যাঁ অবশ্যই আসবেন। একপাশে শিপটা হচ্ছে গিয়ে স্যার, বন, আরেকদিকে সুন্দরবন। মানে এখানে একটা থাকাটা আসলে খুবই চার্মিং হবে। আমি এখনই মানে আমার কাছে মনে হচ্ছে, তো ইনশাআল্লাহ আমি নেক্সট অবশ্যই আসবো, এই প্ল্যান করছি। জি স্যার আসবেন। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আমাদের সম্মানিত গেস্ট আরএলসি ক্রুজের আমাদের একজন স্যারের সাথে কথা বলছি। সে আসলে তরমুজ খেয়ে অনেক মুগ্ধ। এখানকার তরমুজ সে যেটা বললো তার মুখ থেকে অনেক নাকি স্পেশাল, অনেক বিখ্যাত। তো সেটার প্রমাণ তার কাছ থেকে পেলাম। এখন আমরা যাব আমাদের একজন সম্মানী স্যারের কাছে, তার ধারাভাষ্যিকা নিব। স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন আপনি? জি অবশ্যই ভালো আছি। জি স্যার, আপনি আমাদের আরএলসি ক্রুজে আসছেন, তো ওখান থেকে আমাদের সুন্দরী রিসোর্টের উদ্দেশ্যে আজকে আসেন। আসার পরে আপনাদেরকে নিয়ে আসলাম এই যে দাকব থানার বিখ্যাত তরমুজ খেতে। এই যে পুরোটাই তরমুজ ক্ষেত। তো এখানে আসার পরে আপনি দেখতেছি তরমুজ হাতে নিয়ে ভাঙিয়ে খাইতেছেন। তো আপনার অনুভূতিটা কেমন, আপনার কেমন লাগছে? অনুভূতিটা হচ্ছে আরএলসি ইউনিভার্সিটি আমি যদি সুযোগ পাই, সময় পাই, তাহলে আমি ভবিষ্যতে আবার আসব। এবং আপনাদের যে সিপ আছে ওই সিপের আরেকটা ভ্রমণ দেওয়ার ইচ্ছা আছে। এবং এই রিসোর্টেও আমি থাকবো। পাশাপাশি তরমুজের সিজন যখন থাকবে তখন অবশ্যই আবার আসবো। জি স্যার, ধন্যবাদ স্যার, অসংখ্য। অবশ্যই আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত স্যাররা, তারা অনেক এনজয় করতেছে সেই দাকব থানার সেই বাণীসন্তা ইউনিয়নের ডাইগমেরি গ্রামের সেই বিখ্যাত তরমুজ ক্ষেত, যেটার কথা না বললেই নয়। এই তরমুজ ক্ষেতের এই জায়গার নাম ঢাকা, ময়মনসিংহ, যশোর, খুলনা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না, যারা আসছেন তারা বুঝতেছেন। দেখতেছি আমরা আমাদের ছাত্ররা সবাই তরমুজ হাতে করে নিয়ে ভেঙে খাচ্ছে। তো আমরা এখন কথা বলবো আমাদের আরেক স্যারের কাছে। দেখতেছেন মঞ্জু ভাই, এটা জুস বানাইছি। তারা অনেক এনজয় করতেছে, অনেক করতেছে। এটা কি খাচ্ছেন আপনি? এটা আপনি কি খাচ্ছেন? তরমুজ। স্যার আপনি আমাদের আরএলসি ক্রুজে আসছেন, তো ওখান থেকে আমাদের সুন্দরী রিসোর্টের উদ্দেশ্যে আজকে রওনা দিয়া সুন্দরী রিসোর্টে আসছেন। আসার পরে আপনাদেরকে নিয়ে আসলাম সেই দাকব থানার বিখ্যাত তরমুজ ক্ষেত। এই যে পুরোটা দেখতে পাচ্ছেন তরমুজ ক্ষেত।
তো এখানে আসার পরে আপনি দেখতেছি তরমুজ হাত দিয়ে ভাঙিয়ে খাইতেছেন, মানে অনেক তৃপ্তি করে খাইতেছেন। তো আপনার এটা কি অনুভূতি আপনি এখানে আসার পর দেখার পরে? আসলে অসাধারণ, আসলে এরকম লাইভ তরমুজ ক্ষেত থেকে তরমুজ নিয়ে ভেঙে খাওয়া আসলে সেটা সত্যি অসাধারণ। তরমুজগুলো খাচ্ছি। আর আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের জন্য এত আয়োজন করেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আবারও কি আসবেন আমাদের রিসোর্টে অথবা আমাদের শিবে? ইনশাল্লাহ চেষ্টা করবো। অবশ্যই আসবেন স্যার, ফ্যামিলি নিয়ে আসবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। ভাই তরমুজটা দেন না, এদিকে আসেন ভাই।